ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মী পেনশনারদের জন্য রাজ্য অর্থ দপ্তর থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। অবশ্যই দেখে রাখবেন। এবং এটি দেখুন 5ই ফেব্রুয়ারি 2024 এটি রাজ্য অর্থ দপ্তরের ওয়েবসাইটে পাওয়া গেছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটা জারি হয়েছে। এই ভিডিওটি শেয়ার করলাম কয়েকটি উদ্দেশ্যে শেয়ার করলাম। যদিও এটা একটি গ্রুপ ইন্স্যুরেন্সের টেবিল, যারা রিটায়ার্ড হবেন আগামী 3 মাসে তাদের একটা রেডিমেড হিসাব দেওয়া আছে। তবে সকলেই দেখে রাখবেন, কারণ সকলেই একদিন রিটায়ার্ড হবেন। কিভাবে হিসাবটা হয় সেটা দেখে রাখলে আপনাদেরই সুবিধা। চলে আসুন দেখে নিই যে এই টেবিলটা কি বলা হচ্ছে। দেখুন, এই যে টেবিলটা জারি করে রাজ্য সরকার, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য যে গ্রুপ ইন্স্যুরেন্সের টেবিল জারি হয় সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু জারি হয়। এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারকে ফলো করছে রাজ্য সরকার। এই যে এটি একটি 10 টাকার টেবিল এবং এটি হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাসের মধ্যে যারা রিটায়ার করবেন তাদের জন্য কিন্তু এই টেবিল। এবং এখানে কী বলছে, ইজ ম্যাচিং উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম। তাহলে দেখলেন 1980, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ ইন্স্যুরেন্স যে স্কিম আছে তার সঙ্গে সাযুজ্য রেখেই কিন্তু এটা জারি করা হয়ে থাকে। এবং এটা কীভাবে হিসাব হয় দেখাচ্ছি। নিচে আছে একটা রেডিমেড টেবিল আছে এবং এখানে যে ইন্টারেস্টটা দেওয়া হয় সেটা কিন্তু এটা সেভিংস ফান্ড, সেটা কিন্তু 7.1 অর্থাৎ জিপিএফের যে ইন্টারেস্ট সেটা। এটা 10 টাকার টেবিল, তবে সবার কন্ট্রিবিউশন 10 টাকার নয়, প্রপোর্শনেট করে ক্যালকুলেশন করতে হবে। এখানে আগামী 3 মাসে যারা রিটায়ার করছেন ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, সেই 3 মাসের রেডিমেড টেবিল দেওয়া হয়েছে। এই যেখানে দেখুন, মান্থ অফ সেসেশন ফ্রম ফেব্রুয়ারি 2024 টু এপ্রিল 2024। এবারে হিসাবটা কী হয়, যদি কারো থ্রু আউট সার্ভিস পিরিয়ড 10 টাকাই কাটা হয়, সেক্ষেত্রে কেউ ধরুন ফেব্রুয়ারি 2024 রিটায়ার করছেন, উনি 1987 সালে ঢুকেছিলেন, তখন থেকেই কন্ট্রিবিউশন কাটা হয়। সেক্ষেত্রে তার কত পাবে, তিনি কত পাবে, 23,700 টাকা 67 পয়সা। মার্চ 2024 যে রিটায়ার হচ্ছেন তিনি কত পাবেন, 23,847 টাকা 8 পয়সা। এবং এপ্রিল 2024 যিনি রিটায়ার করবেন তিনি পাবেন 23,994 টাকা 35 পয়সা। এটা রেডিমেড টেবিল, 10 টাকার টেবিল। থ্রু আউট যার 10 টাকা কাটা হচ্ছে পুরো সার্ভিস পিরিয়ড, তার ক্ষেত্রে কিন্তু এটা ম্যাচ করে যাবে, তবে সবার ক্ষেত্রে নয়। এবং অন্যান্যদের ক্ষেত্রে যাদের কন্ট্রিবিউশন আরও বেশি আছে তাদের ক্ষেত্রে প্রপোর্শনেট করে নিতে হবে। এই টেবিলটা কিন্তু কেন্দ্রীয় সরকারও প্রতি 3 মাস অন্তর একটা টেবিল এরকম বার করে। 3 মাসের সেখানে হিসাব দেওয়া থাকে, রেডিমেড হিসাব একটা দেওয়া থাকে, কিছুটা ক্যালকুলেশন বুঝতে হয়, করে নিতে হয়। তার সঙ্গে কিন্তু সামঞ্জস্য রেখেই কিন্তু রাজ্য সরকার এই টেবিলটা জারি করে। একটা ভালো টেবিল, এটা হিসাব করার কোনো দরকার হয় না বেসিক্যালি। ধন্যবাদ।